মা জননী গর্ভধারিণী ও মায় আমি তোমার ছেলে আর 10 মাস 10 দিন গর্ভে রেখে ওমা কেমনে গেলে ফুল রক্তের বাঁধনে রক্তের বাঁধনে অতি যতনে আমি মাকে ডেকেছি ও মা দুধের দেনা আজ পাও না তাই বন্দিতে আছি ওই আমার মন মানে না ওই আমার মন মানে না সাথে আমার নেই কো আম্মি জান আর কে বলবে বাচ্চা তাড়াতাড়ি দুগ্ধ করো পান ও মা জননী ও মা জননী গর্ভধারিণী ও মায় আমি তোমার ছেলে আর 10 মাস 10 দিন গর্ভে রেখে ও মা কেমনে গেলে ভুলে। প্রত্যেক গজলে 2-3 জন করে কমে যাচ্ছে। এটি তকবীরদার নারী তাকবীর। মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা ও সকল নবী রাসূল এলো ছুটে ওই মসজিদুল আকসাতে ও সকল নবী গণের ইমাম হলেন ও সকল নবী গণের ইমাম হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা ও যার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা। মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা ও যার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা। মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা গেলেন নবী আরশ পাকে পায়ের জুতা লয়ে হাতে ওই আমার আল্লাহ বলে ধন্য আরশ তোমার কদমের ওসিলায়। মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা ও যার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা। মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ নারী দিবে। ফাতেমা আল্লাহ নবীর বেটি ফাতেমার নামে নাম নবী নন্দিনীর নামে নাম হাসান হুসেনের আম্মা জানের নামে নাম ওরে মা খাদিজা এ বলেন ডাকি শোনো গো মা ফাতেমা ওরে মা খাদিজা এ বলেন ডাকি শোনো গো মা ফাতেমা আর তায়েফেতে গিয়েছেন নবী হায় কি হলো জানি না আর ফাতিমা কয় ও আম্মি জান আজকে ওই দেখা যায় আর কিন্তু আমার আব্বা নয় মা বিবেকে আমার সাড়া দেয় ও মা খেয়াল মতো আসছে হাঁটি এদিকে ওদিক গলা খায়। একটা গজল বলেছি 3 জন চলে গেছে। একটা হাতুড়ি এখানে দেন যে যায় মাদ্রাসার প্লেয়ারে মেরে ভেঙে দেন।
যারা যাচ্ছে প্লেয়ার ভেঙে যাচ্ছে। বিশ্বাস করুন, ইবলিসের এমন ধোকা, ও যদি একজনের তুলতে পেরেছে ও দেখা দেখি ও দেখাবে যাই উঠে যাচ্ছে, ঠিক আছে যা যা, এই করে করে মাহফিল ফাঁকা, সাদা শেষ। এই জন্য আসসালাতু খায়রুন মিনারে নায়ো, এই জায়গাটা বলেছি কিচ্ছু হয়নি। যারা মাদ্রাসায় যায়নি তারা বুঝতে পারছে যে আজান হয়েছে, কিন্তু যারা মাদ্রাসায় গিয়েছে ওরা বুঝতে পারছে যে কিচ্ছু হয়নি। সালাতও নেই, খয়রুল নেই, মিনার নাওর নেই, কিচ্ছু নেই, পুরো ভুল, শুধু আওয়াজ হয়েছে। তাহলে অরিজিনাল কি শুনে নেন। আসসালাতু খায়রুম মিনান নাওম, এই মুখটা বন্ধ করবেন, মিনান নাওম, মুখ বন্ধ, তাহলে ঠিক হবে। অনেকে বলে মিনান না, লোকের ভয় দেখাচ্ছে। তা তুমি জানো না বাবু, মসজিদে মুখ বন্ধ না করে না চেপে দিলে কি হয়? আমার মুখের দিকে তাকান, শিখিয়ে দিচ্ছি। আসসালাতু খায়রুম মিনান নাওম, মিনান নাওম, মুখ বন্ধ, নাওম। আর মাদ্রাসা যায়নি, মিনান নাও, এই মুখ বন্ধ হলো। মুখ বন্ধ যদি না হয় আজান সহি, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, এগুলো বুঝবেন। অনেক সাধারণ লোক আমার ও রেগে যায় যে তুই আমার নামে বলে দিলি নাকি বন্ধু, না কারোর নামে না, আজান আপনি সেরেলেন, আল্লাহ আপনার কিয়ামতের দিন আল্লাহর কসম সমস্ত হাসরবাসীর উপরে মুন্ডু উঁচু করে রাখবে। হাসরবাসীরা বলবে যে আল্লাহকে বলবে মুয়াজ্জিন, তাহলে এত বড় সম্মান পাবেন, মর্যাদা পাবেন। আজানটা সহি করেলেন, আমি তো আপনার চিনিনি, আপনার ঠাট্টা বিদ্রুপ করবো কেন? মিনান না, এই গালটা হা না করে নাউম বলো, সহি হয়ে যাবে। সালাত না বলে আর সলা তু বলো। যে লোক তো বলতে পারে সে তু বলতে পারে, যে লোক সালা বলতে পারে সে সলা বলতে পারে। আসসালাতু খায়রুম মিনান নাওম, মিনান নাওম, মনে থাকবে। আর এদিকে বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, আর ফালায় গিয়ে হাইয়া আলাল ফালাহ, বড় হা। আর যদি 10,000 টাকা বেতন হয় তাহলে কিরম হবে? হাইয়া আলাস সালাহ, এটা টাকার আজান। আর 1,500 টাকা হাইয়া আলা সালাহ। এ মাসলির বলছি যে কাকা এ তো আজান পুরো ভুল দিচ্ছে। বলছে কি করব, বহু আলেম ওলামা বলেছে আমার কাছে, তাহলে যে রেখেছ কেন? বলছে ফ্রি, ফ্রি উই রেখেছে, ফ্রি। হ্যাঁ, যেরম টাকা সেইরম আজান, যেরম টাকা সেইরম আজান। কথা বুঝতে পারছেন না? এই জন্য প্রত্যেক ইমামের 10 থেকে 12,000 টাকা বেতন দেওয়া দরকার। আর ওই আরশ পাকের তারা খসে নেমে এসেছে, ওই আরশ পাকে ওই আরশ পাকের তারা খসে নেমে এসেছে। আর আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে, ওগো আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। আসিবেন নবী দুনিয়াতে, ওগো তৌরাতে লেখা
খবর দিয়েছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। ওগো আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। ওই মা বাবার কথা মতো যেজন চলে না, আর আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবা অতি আপন, আর মা বাবারে করো যতন। মা বাবা অতি আপন, আর মা বাবারে করো যতন। আর মার কলিজায় আঘাত দিলে আল্লাহ সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। ওই আরশ পাকের তারা খসে নেমে এসেছে, আর আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। বলুন সুবহানাল্লাহ। যতক্ষণ কুলু পড়বে ততক্ষণ একটা বিড়ি খাও, বা খাও, নিদেন খাও, বিড়ি খাই মরো। এই জন্য যার সঙ্গে যত সম্পর্ক রাখবেন সে তত আপনার কাছাকাছি হবে। কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবেন, কোরআন শরীফ কবরে ভর্তি হয়ে যাবে। সাদ্দিকি ফেরেশতার মুকুল নিয়ে আসবে, কোরআন শরীফ বলবে দাঁড়াও তুই কে? আমি সূরা মুলক। কি করবি? মুকুল মারবো। বেরোবেন বেরো। আপনি তখন অবাক হয়ে যাবেন, যে লোককে রে আমার মুকুল মারতে দেয় না। বলবে এই তুই চিন্তা করবি না, তুই ঘুমো, তুই আমার জেগে জেগে পড়তিস, আমি সেই সূরা মুলক আজকে তোর কবরের প্রহরী আর পাহারাদার আমি। এদিকে আপনার দান গিয়ে দাঁড়াবে, সাপ আসছে ৯৯টা। কটা? ৯৯টা। মাদ্রাসার দান বলবে দাঁড়াবে না। আচ্ছা, দান, কোরআন তেলাওয়াত, আয়াতুল কুরসি এগুলো রহমত না গজব? কথা বলে রহমত তো। আর সাপ, মুকুর, মাটির চাপ এগুলো কি? তাহলে এক কথাই বুঝলেন, বিস্তারিত বোঝার দরকার নেই। গজবের ক্ষমতা বেশি না রহমতের? রহমতের। তাহলে রহমতের কাছে গজব তুচ্ছ, রহমতের কাছে গজব বলেন তুচ্ছ, বলেন তুচ্ছ। তাহলে আপনার বোনাই, ভাইরা ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, দুলা ভাই, গিন্নির ভাই, বন্ধু বান্ধব, মা বাপ কবর পর্যন্ত যাবে। আয়াতুল কুরসি, দান, সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, তাসবিহ, তেলাওয়াত, তাহাজ্জুদ, ইশরাক, আওয়ামিম, সালাতুত তাসবিহ, কবরে গিয়ে বসে থাকবে। এবার কে আসবি আয়, কে মারবি আয়, দেখে আয়, সাপ আসবি আয়, আর তোমার চলে। তাহলে কেউ ঘেঁষতে, তাহলে কার সঙ্গে সম্পর্ক রাখবেন? বোনার সঙ্গে না নামাজের সঙ্গে? ভাইয়ের সঙ্গে না কোরআনের সঙ্গে? চাস্তবার সঙ্গে না দানের সঙ্গে? আল্লাহর কসম, আপনার দুনিয়ার বন্ধু বান্ধব, নিজের ভাই, মামাতো ভাই, নিজের ছেলে কবর পর্যন্ত যাবে, গিয়ে চলে আসবে। শুধু গ্রামের লোক বলে তোমরা এখন আসছো না কেন? দোয়া হবে, বুঝতে পারছো না? চলে এসো, চলে এসো। শুধু ডেকে নেবে। বাপ বাড়িতে শোয়া আছে বারান্দায়, বড় ছেলে বলছে তোলো না, এত দেরি করছো কেন? কখন গোসল দিতে বলেছি? তোলো তোলো। লোকজন বাইরে অতি অধৈর্য হয়ে যাচ্ছে, তোলো। বাপ শুনতে পাচ্ছে যে আমার বড়টা হ্রাস করছে, আমার শুধু বলছে তোলো তোলো তোলো। আল্লাহর কসম শুনতে পায়, কিছু বলতে পারে না। আমার এই তুলে যাচ্ছে, আমারই বললে চলে যাচ্ছে। বলছে পাঁচিলের দরজাটি নিচু করো, খাটিয়ার ডাঙে লাগে না, নিচু করো। নিচু করছে, বাপ বুঝতে পারছে যে এই নিচু করছে, এই এই আমি পাঁচিল থেকে জীবনের মধ্যে বেরিয়ে গেলাম। এবার এই কলমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কে বলছে আশহাদু আল্লা ইলাহা ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুর রাসূলুহু। যে মাওলানার সঙ্গে সম্পর্ক আছে, যে মুরব্বির সঙ্গে সম্পর্ক আছে, যে চাচার সঙ্গে সম্পর্ক আছে, যে চাচাতো ভাইয়ের সঙ্গে সম্পর্ক আছে, রাসূলুল্লাহ বলছে এরা যেন কলমা পড়ে, সব শুনতে পায়, আর গলার আওয়াজ বুঝতে পারে যে এটা কে। বলার ক্ষমতা, নড়ার ক্ষমতা। তাহলে আপনারা এত বোঝেন তো কিছু মানেন না কেন? এই শুনে বাইরে গিয়ে যেই যা ছিল সেই তাই। এই ওয়াজ শুনে সকালবেলা জাম দিয়ে পুকুরি পড়ো, পরে গোসল করে উঠে হাতর শর্মা মেখে মসজিদে এসো, যে আল্লাহ আজকের এই গোসল করে পবিত্র হয়ে গেলাম, বহুদিন পেশাব করে পানি ফানি নিতাম না, আল্লাহ ওয়াজ শুনেছি, যতদিন বাঁচবো এক ওয়াক্ত নামাজ কাজা করবো না করবো না করবো না। প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পড়বো, 3 বার সূরা ইখলাস পড়বো, এশার পরে 3 বার ফালাক পড়বো, 3 বার নাস পড়বো, দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে যাব, রাসূলুল্লাহকে দেখবো। আপনি দুনিয়ায় থাকতে থাকতে জান্নাত কিনে নিয়ে যান না। নবীর একবার দেখবেন, লাইন ক্লিয়ার। নবীর একবার দেখবেন, লাইন ক্লিয়ার। আজ থেকে যতদিন বাঁচবেন
ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করবেন না, আর এই আমল করবেন 3 বার কুলু, 3 বার ফালাক, 3 বার নাস, দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে যাবেন। রাসূলুল্লাহকে দেখতে পাবেন, দেখতে পাবেন, দেখতে পাবেন। কারণ শয়তানের গাট করবে এই সূরার পাহারাদাররা। দেখলে আপনি রাসূল দেখবেন। একজন বলতে পারবেন যে এই আমলটা আমি করব? একজন করবে? 25-30 জন হাত তুলেছে। এই জন্য জলসা দেওয়া দরকার আছে। আল্লাহ যে কজন হাত তুলেছে আর যারা তুলবো ভাব করেছিল, আল্লাহ আমাদের সকলের বিশ্ব নবীর চাঁদ বুক না দেখায় মউত দেবেন না, বলেন আমিন। কি বার মরবেন? বুধবার না বৃহস্পতিবার? বৃহস্পতিবার রাতে মরেন। কি বার? বৃহস্পতিবার রাতে মরলে ওই কবরে গিয়ে ওই রদিতুল্লাহ রব্বা ওয়াবিল ইসলাম দিনা এর কিচ্ছু বলতে হবে, যাবে শুয়ে ঘুমাবে। কি বার মরবেন? বৃহস্পতিবারে। বৃহস্পতিবার রাতকে কি রাত? জুমার রাত। ও বাদ দেন, জুমার রাতে যদি মৃত্যু না হয়, শুক্রবার দিন সূর্য ডোবার আগ পর্যন্ত যদি মরতে পারেন, কবরের কোনো হিসাব নাই, কোনো আযাব নাই, কোনো গজব নাই, কোনো সাপ নাই, রদিতুবিল্লাহ রাব্বাম অবিল ইসলাম দিনা, কোনো কথা হবে না, যাবে শুয়ে ঘুমাবে। এইবার যদি বলেন হুজুর ও তো 5 ওয়াক্ত নামাজ পড়তো না, শুক্রবার যেত, এখন 5 ওয়াক্ত পড়তো না, শুক্রবার যেত, রমজানে 30টা রোজা রাখতো না, একটা রোজা রাখতো। 30 বছর রমজান পেয়েছে, 30টা রোজা রেখেছে, বছরে একটা করে। এখন কলমা পড়েছিল, উল্টো পাল্টা করেনি, তাই সব মিলিয়ে ইমান আছে 1 গ্রাম। ক গ্রাম ইমান? ক গ্রাম বলেন? 1 গ্রাম। কেন? 1 ওয়াক্ত করে নামাজ পড়তো, আর শুক্রবার একবার ওই সপ্তাহে যেত, আর 30 বছর রমজান পেয়েছে, একটা করে রমজানের রোজা রাখতো, দান করতো, উল্টো পাল্টা ভাবে চলতো না, শিরক করতো না, বেদাত করতো না। তাতে ইমান আছে কতটা? 1 গ্রাম। পাপ আছে 50,000 কোটি করোড় টন। এই বলেন পাপ কতটা? মুখে বলেন না। 50,000 কোটি করোড় টন। এখন 1 গ্রাম ইমান নিয়ে শুক্রবার দিন দিনের বেলা মরেছে, এ কাফের মরেছে না মোমেন মরেছে? কথা বলে। কিছু লোক চুপ করে, মোমেন মরেছে। রাসূল বলেছে কোন মোমেন মুসলমান যদি জুমার দিনে মরে, তার কবরে হিসাব নাই, তবে অফার ধরে মরতে হবে শুক্রবার। এইবারে অনেক লোক ভাবে ও লোক 5 ওয়াক্ত নামাজ পড়তে নিয়ে শুক্রবার মরেছে বলে ওর মাপ, তো ওর যদি মাপ হয় তোমার রাগ হচ্ছে কেন? তুমি কি বগিলির বংশ? তুমি কি বার মরবে তুমি দেখো। তুমি 90 বছর নামাজ পড়েছো, তোমার নামাজ কবুল হয়নি। ও 5 বার পড়েছে, ওর কবুল হয়নি, তোমার তোর দাম বেশি। যদি আমার এক ভাই যদি শুক্রবার মরে যায়, তাতে কিছু মানুষ রেগে যায়, ও লোক শুক্রবার মরেছে বলে ওর কবর আযাব মাপ, আর ই খেলা হচ্ছে। ও লোক মরেছে, আরো ওর জন্য দোয়া করেন যে আল্লাহ আপনি ওর কবরটা কিয়ামত পর্যন্ত মাফ করে দেন, আর আমার শুক্রবার মউত দেবেন আল্লাহ, আমার শুক্রবার মউত দেবেন আল্লাহ, আল্লাহ আমার শুক্রবার মউত দেবেন। আল্লাহর কসম, যিনি মউত দেন তিনি আমার আল্লাহ। সেই রবের বাড়ি যেতে হবে, আর কবে মরবেন রবের কাছ থেকে চেয়ে নেবেন। আর যদি বলেন যে আরো 20 বছর বাঁচবো, হয়তো আপনার বয়স 60 বছর নির্ধারণ করা হয়ে গেছে, নির্ধারিত হয়েছে 60 বছর। আল্লাহর কসম, আপনি যদি বাঁচার জন্য মসজিদে গিয়ে আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আর আমার যা বয়স আছে তার থেকে আর বড় বছর 20 বাড়িয়ে দেন, বছর 20 বাড়িয়ে দেন, আল্লাহ চায় 60 বছর থেকে আপনার 80 বছর বয়স করে দিতে পারে। পারে না? পারে না? জোরে বলো। তাহলে বাঁচার জন্য ডাক্তারের পায় না ধরে, বাঁচার জন্য ওদিকে ঔষধের উপরে ভরসা না করে যদি বাঁচতে চান আরো অনেক দিন, তাহলে যিনি বাঁচিয়ে রাখতে পারেন, যিনি হায়াতের মালিক, হায়াত বাড়িয়ে দিতে পারেন, সেই রবের বাড়ি গিয়ে কাঁদাকাটা করলে আল্লাহ চায় 80 বছরের লোকের 120 বছর বাঁচাতে পারে। কথা ঠিক না? কিন্তু কিছু মানুষ ভরসা করেছে বড়ির ওপরে, এই বড়ি খেলি বুড়ো জন, এই বড়ি খেলে বুড়ো জন, বুড়ো শুধু ওই বড়ি খুঁজছে, ওই বড়ি আছে বুড়ো জন হবে। কারণ তোমার জন হওয়ার শখ হয়েছে মসজিদ যাও না, তোমার জন হওয়ার শখ হয়ে তুমি মসজিদে যাও যে আল্লাহ আমার জন করে দাও। আল্লাহ আবার বুড়ো জন করে দিতে পারে। আল্লাহ বলছে তুই কি চাইবি আমার বাড়ি আয়, কি চাস, তোর জ্ঞানে তুই কি জানিস আমার বাড়ি আয়, তুই যেটা বলবি সেটা আমি আল্লাহ দিতে পারি। কথা ঠিক না ভুল? তাহলে আমাদের যত চাও পাওয়া, বলা কওয়া, আলো সোনা জমি জায়গা ব্যবসা বাণিজ্য, ভালো মেয়ে চাই, আল্লাহর বাড়ি যান।
বাঁচতে চাই আল্লাহর বাড়ি যান, খেতে চাই আল্লাহর বাড়ি যান। এছাড়া আমার আল্লাহ প্রত্যেক দিন রাতের বেলা প্রথম আসমানে আসে। কোথায় আসে? আরে কথা বলে। তাহলে পেশাব করতে ওঠেন তো, মাঝে মাঝে অনেক লোক পেশাব করতে ওঠে। পেশাব করতে উঠবেন, ওটা টুক করে উজু করে নেবেন। উজু করে একটু তক্তপোষের পাশে পাটি ফাটি থাকে তো অনেক সময়, আর আমাদের তো আসে প্রত্যেক বাড়ির নামাজের ঘর করার কথা, ঘর তো নেই, তো তক্তপোষের সাইডে আপনি 2 রাকাত নামাজ পড়ে নিলেন। মসজিদে আসার দরকার নেই, নফল নামাজ বাড়িতে পড়ে। মসজিদের জেন টেন রয়েছে, কোথাও মারধর করবে। আর এই মসজিদের জেনের ভয় তো অনেক লোকের ভয় দেখায় যে মসজিদে তাহাজ্জুদ করতে যায়নি, কেন বলে সেবারে গিয়েছি দাঁত বার করতে আসছে। তো আপনার মসজিদ যেতে হবে না, দাঁত বার করে একদম যেতে হবে না। বাড়ি নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ে বলো আল্লাহ আমি বাজারে একটা দোকান কিনতে চাই, আল্লাহ আমি একটা মোটরসাইকেল চাই, আল্লাহ আমি পাকা বাড়ি চাই, আল্লাহ আমি বাঁচতে চাই, আল্লাহ আমি জুমা দিনে মরতে চাই, আল্লাহ আমি জুমা রাতে মরতে চাই। গোলাম যখন মালিকের কাছে বারবার 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 করে বলবে আমার আল্লাহ মালিকের এত দয়া, পৃথিবীর মানুষের কত দয়া, পৃথিবীর মানুষের কতটা দয়া, তামাম পৃথিবী যত মখলুক আল্লাহর আছে, যত সৃষ্টি আল্লাহর আছে, যত প্রাণী আল্লাহ সৃষ্টি করেছে, সমস্ত মায়া মহব্বতের ভিতর থেকে 1 ভাগ আল্লাহ তামাম সৃষ্টিকে দিয়েছে। আল্লাহর তো দয়া মায়ার কোনো ভাগ নাই, শেষ নাই। এখন 100 দিয়ে হিসাব করি, সবার যদি 1 ভাগ দেয়, আমার আল্লাহর কাছে রয়েছে 99 ভাগ। কত ভাগ? 99। এই 99 আল্লাহর কাছে আছে। তাহলে মানুষের কাছে, ও কলিজার টুকরা ভাইয়েরা, ও যুবকেরা, জওয়ানেরা, একটা মানুষের কাছে বারবার করে অন্যায় স্বীকার করলে, বারবার করে কিছু চাইলে, হঠাৎ করে একদিন মন নরম হয়ে যায়। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশার উম্মত হয়েছি আমরা পৃথিবীর 1 নাম্বার। আল্লাহ রসুল বলেন তোমরা যেটা চাও আমার আল্লাহ ডাকলে আমার আল্লাহর বাড়ি চলে যাও, আমার আল্লাহর কাছে দাবি করো, আমার আল্লাহর কাছে বলো, আল্লাহ তোমাদের দাবি পূরণ করে দেবে। কারণ আল্লাহ পাক এখনো রহমতের দরজা খুলে রেখেছে। আমার আল্লাহ জানান লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলে। আল্লাহর রহমতের দরজা খোলা আছে না বন্ধ আছে? যেদিন বন্ধ হয়ে যাবে মাথা ঠুকলে আর দোয়া কবুল জোরে বলে হবে না। আর এই যে কোরআনের কারখানাটা আপনাদের এখানে হয়েছে, এতে আপনারা খুশি না বেজার? একটা কথা বলি, তবলিগ জামাত বলি, ফুরফুরা বলি, আজানগাছি বলি, হাতিয়াড়া বলি, আলী হাদিস বলি, আর যাই বলি, বেরিলি বলি, সবার কিন্তু আশা আল্লাহর জান্নাতে যাব। কথা ঠিক না ভুল? কেউ তাহলে কষ্ট করে পেশাব করে পানি নিত না, এত কষ্ট করে ওযু করে নামাজ পড়তে যেত না। সে যে যেরকম কায়দায় পারে আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত করে। সেজন্য আমাদের ভিতরে হিংসা আর বিদ্বেষ রাখলে হবে না। এখন আমরা সব মুসলমান ভাই ভাই, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী আমরা এখন সবাই এক। কোরআন শরীফ কটা? একটা। আল্লাহ কটা? একটা। তামাম নবীদের নবী কটা? একটা। তামাম নবীদের সর্দার কটা? একটা। তাহলে আমরা মুসলমান এত ভাগ হচ্ছে কেন? সেজন্য আমরা সবাই এক। আমরা সবাই এক মায়ের পেটে সন্তান, প্রত্যেকের কম বেশি আছে জ্ঞান। যে যে কায়দায় ইবাদত করবে আল্লাহ তা সেই কায়দায় জান্নাতে দেবে। কথা বুঝে আসলো? আরো একটা কথা বলে দেই, ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, কিছু মানুষ কোরআনের আয়াত বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিমের রাস্তা হলো একটাই রাস্তা, সোজা আল্লাহর জান্নাতে চলে গেছে। ও জ্ঞানী ভাইরা, ওই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তাটা ধরো, কালিকাতলা বাজার থেকে জীবনতলায় জান্নাত। এই বাবু, জান্নাত কোথায়? জোরে বলো।
জীবনতলায়। এখন কালিকাতলায় একটা মাওলানা জিজ্ঞাসা করছি, তবলিগের মাওলানা, যে ভাই আমি জান্নাতে যাব সোজা রাস্তা কোনটা? তো বলছে এখান থেকে টোটে উঠলে সোজা জীবনতলা, জীবনতলায় জান্নাতুল ফিরদাউস। এখন ও বলছে ঠিক আছে, বলে ও ক্যানিং এর টেকার যাচ্ছিল, ক্যানিং এর টেকার ধরেছে। কোথাকার টেকার ধরেছে? ক্যানিং এর টেকার। এখন এই কালিকাতলার তবলিগের মাওলানা বলছে এ বেঈমান, এ মুক্কু, এ জাহান্নামী, এ জীবনে জান্নাত যাবে না। একদিকে যদি বলছে আর একদিকে যাচ্ছে। ও কলিজার টুকরারা, এখন ওর বেঈমান বলা যাবে না, মুক্কু বলা যাবে না, কাফের বলা যাবে না। তুমি একটুখানি কি ভাবলে না জীবনতলায় আসার জন্য তালদি থেকে রাস্তা আছে না নাই? এদিকে পেপুলদা থেকে রাস্তা আছে না নাই? শিরিষতলা থেকে রাস্তা আছে না নাই? চারিদিকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় ওঠার জন্য মাঝখানে ছোট ছোট ঢালাই রাস্তা আছে না নাই? তবলিগ যাবে সর্বপ্রথম কি ফুরপুরা যাবে সর্বপ্রথম, আজান গাছি যাবে কি 10 মিনিট লেটে, হাতিয়ারা যাবে 20 মিনিট লেটে, আলে হাদিস যাবে 1.5 ঘন্টা লেটে। যদি কেউ ভুল রাস্তায় চলে, সোজা কালীবাড়ি টু জীবনতলা রোড না ধরে, কেউ যদি বাসন্তী চলে যায় সেখান থেকে বোট ধরে যদি বকখালি যায়, 2 দিন পরে কিন্তু জীবনতলায় আসবে। 2 দিন পরে জীবনতলায় আসবে। তারা নামাজ পড়ছে, তারা কোরআন শরীফ পড়ছে, নবীর নামে দরুদ পড়ছে, তুমি তাদের কাফের বলছো কেন? তোর কি মাথা পোকা হয়েছে নাকি? হ্যাঁ, প্রত্যেকের কায়দায় প্রত্যেকে মালিককে খুশি করার জন্য চেষ্টা চালাচ্ছে। কি গো, একজন বলছে প্লাস্টার এদিক দিয়ে কর, মালিক বলছে প্লাস্টার এদিক দিয়ে ধরো, দুটো মিস্ত্রি। তো একজন বললো তুই এ পাতে কর, আমি ও পাতে করি। মালিক এসে বলছে আরে প্লাস্টার দুজন করতে আরেকজন করে, বলতে সে ও পাতে ধরে। মালিক ঘুরে দিয়েছে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বেশ, এও ভালো করছে, তাই 2 পাতে ধরে। ও পাতে করলি প্লাস্টার, এ পাতে করলি প্লাস্টার। আমার কলিজার টুকরা ভাই, মালিক যখন কাজে ডাকে, আমাদের প্রত্যেকের মালিকের বাড়ি কাজ করতে যাব, যে যেরকম কাজ করবে আল্লাহ তা সেরকম বেতন দেবে। কেউ পাবে 500, কেউ পাবে 200, কেউ পাবে 100, কেউ মোটে পাবেই না, কেউ মোটে পাবেই না। যে অনেক পাবে সে তাড়াতাড়ি জান্নাতে চলে যাবে, আর যে কম পাবে সে একটু লেটে যাবে। তা ও কাফের না আমি কাফের, আমার তো ইমান আবার পাল্লা নেই। এই জন্য মানুষ হয়ে কারোর মনে দুঃখ দেওয়া যাবে না। বলতে হবে ও ভালো আমি খারাপ, ফুরফুরা ভালো আমি খারাপ, তবলিগ ভালো আমি খারাপ, আজানগাছি ভালো আমি খারাপ, হাতিয়াড়া ভালো আমি খারাপ, বেরুলি ভালো আমি খারাপ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীর 1 নাম্বার ইমানদার হয়ে বলতেন, আল্লাহ আমি যদি ঘাস হতাম তো বকরিতে খেয়ে নিত, হিসাব দিতে হতো না। আমরা 2 দিন নামাজ পড়ে তার কাফের বলছি, বেঈমান বলছি, ভণ্ড বলছি। আমার এই 27 বছরের ক্যাসেট শুনে দেখবেন কোনোদিন কারো নামে গালাগালি করিস? সব বলতে পারি, এই করছে, ওই করছে, এই করছে, ওই করছে, আরে সব ভালো করছে, আমি একাই খারাপ করছি। এই চিন্তা ভাবনা সবার থাকলে জীবনে ফিতনা হবে না। আমি বলছি আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, আর আমি যদি উঠে গীবত করি, আমার মুখে এটা সাজে কি? আমি বলছি আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতল, আমি যদি উঠে ফিতনা করি। এজন্য সবাই ভালো আমি খারাপ, সবাই বড় আমি ছোট, সবাই ইমানদার আর আমি যেটা বলো গুনাহগার। মুখ দিয়ে বলেন আমি গুনাহগার। কিছু লোক নামাজ পড়ে গুনাহগার মুখ দিয়ে বলতে চাচ্ছে না যে আমার চেন হুজুর কত নামাজ পড়ি। যত নামাজ পড়েন গুনাহগার বলা দরকার আছে না নাই? আপনি সুন্দরভাবে নামাজ পড়ে দোয়া করার সময় বলবেন যে আল্লাহ আমার নামাজ হয়নি, আমার দোয়া হয়নি, আমার যে তেলাওয়াত করলে আপনি খুশি হবেন সেই তেলাওয়াত হয়নি, যেরকম ওযু করলে আপনি খুশি হন সেই ওযু করতে পারিনি, আল্লাহ সব ভুল হয়ে গেছে, তবু আপনার কাছে ক্ষমা চাইছি। যদিও সঠিক হয় আর আপনি ভুল স্বীকার করেন, আল্লাহ খুশি না বেজার যে আমার বান্দা কিছু জানে না, তবু নত হয়ে কাঁদাকাটি করছে, যা আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহ মাফ করে আমি তোর বেগুনাহ মাসুম করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ।
ছোট্ট একটা ঘটনা বলি শেষ করব। শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, কলিজার টুকরা মুসলমানেরা, আমার যুবকেরা, জওয়ানেরা, আল্লাহর কোরআন যদি সত্য হয় তাহলে একটা কথা মাথায় রাখেন, কোরআন যারা মিথ্যা ভাবেন তাদের কাছে কোরআনের কোনো দাম নেই। কারণ কোরআনের আয়াত যদি একটা মিথ্যা ভাবে তার কাছে টোটাল কোরআনটা মিথ্যা। এ কথা ঠিক বলিস না ভুল বলি? যে কোরআনের আয়াত একটা মিথ্যা ভাবে তার কাছে টোটাল কোরআনটাই মিথ্যা। কারণ আল্লাহ নিজে বলেছে কিতাবের ভিতরে যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, এক চুল পরিমাণ মিথ্যা কথা এই কিতাবে দেওয়া সন্দেহ নাই। এইবারে আসেন আল্লাহর নবীর এক সাহাবী, তার নাম আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক কাপড়ে স্বামী স্ত্রী নামাজ আদায় করেন বলে যখন বিবিকে বাড়িতে রেখে যায়, গর্তের ভিতরে রেখে যায়, ওই কাপড়টা পরে বাইরে বেরিয়ে যায়, কলিজা টুকরা বেটা যাবার সময় গাছের গায়ে বেঁধে রেখে যায়। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তাজদার মদিনা বললেন, ও আব্দুল্লাহ আনসারী, তোমরা দুই স্বামী স্ত্রী এত কষ্ট করে নামাজ আদায় করো, এক ওয়াক্ত নামাজ কাজা করো না, কিন্তু তোমার এই বেটাটাকে শিকল দিয়ে গাছের গায়ে বেঁধে কষ্ট দাও কেন? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ওই বেটাটা ক্ষুধার্ত বেটা, কয়েকদিন আমাদের খাওয়া নাই, আর ইহুদির বাগানের একটা খেজুর গাছ হেলা হয়ে আমার উঠোনে এসেছে। এখন আমি যখন রুজির তালাশে বাইরে বেরিয়ে যাব, ওর মা তো বাইরে আসতে পারে না, আমার ছেলেকে যদি খুলে রেখে যাই, ইহুদির বাগানের খেজুর যদি আমার উঠোনে পড়ে, পাকা খেজুর, আমার ছেলে যদি গুড়িয়ে খায়, আমার ছেলে জাহান্নামের খোরাক হবে। আপনি তো বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কোরআনে আয়াত বলে শুনিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি জাহান্নামের আগুন থেকে বাঁচবো, আমার কি আমার স্ত্রীর বাঁচানোর দায়িত্ব নাই? আমার কি আমার ছেলের বাঁচানোর দায়িত্ব নাই? ইয়া রাসূলুল্লাহ, তাই হারাম খেয়ে আমার ছেলে জাহান্নামে যাবে বলে আমি বাপ আমার ছেলেকে বেঁধে রেখে যাই, যাতে করে হারাম খেয়ে জাহান্নামের জ্বালানি না হয়। হারাম করে ঠিকানা কোথায়? জোরে বলে। আমরা অনেকে নামাজ পড়ি আর গিন্নি লোকের বাগান থেকে শাক তুলে নিয়ে আইলো, শাকের